ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী। উনি একদিন জিব্রাইলের কয়, জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকে দুস্তি পারতাম চাই। কি পারতাম চাই? কি আপনি কি ঘুমাই গেছেন সব? আপনি নতুন ওয়াজ করে বিজয় করা আওয়াজ করেন না কেন জুড়ে? কি ফারতাম চাই? কথা বলে কি ফারতাম চাই? এই জিব্রাইল আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই। আজরাইল কয় ভাই সাহেব দুস্থ বানান আর যা বানান সময় কইলাম দেরি হইতো না। আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার 1 সেকেন্ড 2 মিনিট বেশি থাকতাম দেন এই কারবার হইতো না। আপনি দুস্থ হন আর যায় আপনি কিন্তু সময় এলে আমি করলাম হাসরান দিয়ালাম টান দিয়া লয়ে জিজ্ঞা। তবে এখানে একটা কথা আছে, নবীদের থেকে রূহ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়ে। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রূহ কবজ করা হয় না। এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার, তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেসও করে না, আপনাকে আমাকে জিজ্ঞেসও করে না, কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রূহ কবজ করা হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেওয়া কয়, খুব খেয়াল করে শুনেন, কয় দোস্ত আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না, আপনার একটু আপনি আমার একটু সাবধান করবেন। কই কি সাবধান? কয় মরার আগে আপনি আমার 3 মাসে 3টা ডাক দেওয়া কইবেন, দোস্ত 3 মাস, আর 1 মাস গেল দোস্ত আর 2 মাস, দোস্ত আর 1 মাস, আমি যেন সাবধান হইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ও দোস্ত সময় আসলে নিয়ে যাবেন, কিন্তু 3 মাসে 3টা ওয়ার্নিং দিবেন। আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয়, বলা হয় আর মাত্র এত কিলো বাকি, আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব। যারা হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি ওমরা হজের নিয়ত করে ফেলেন। আমরা আমাদের কি বলেন যে মিকাত পার হচ্ছি, এই ঠিকানা যেখান থেকে এহরাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি, এটা সাবধান করে দেয়। ডাক দেওয়া কয় দোস্ত আপনি আমার 3 বার ডাক দেবেন, আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি। ঠিক আছে, এই শর্তে দুস্থ হওয়া গেল। দেখা গেল একদিন আজরাইল আইসা কয় দোস্ত চলেন যাই। সুবহানাল্লাহ কইতেন না? কথা কয়েন না, ওয়াজ করবে করলে করেন না, অসুবিধা কি? আমি একটা করুন রাখবো এমন কোনো কথা আছে নাকি? কথা কথা বলো কেন? তো উত্তর গেছে আমি কিতা করতাম? আবার বয়স্ক মানুষ উঠটা গিয়া বইছে, তো তোর সমস্যা কিতা? তুই হাবার লগে ফিলিয়ে ফানা করস কীর্তি, তুই রাজার লগে 1000 দৈরার লগে এইটাই দি কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কই হেবাটা কই তুই? আমরা বয়স হয়েছে না, এবারে যে রয়েছে তুই এই বয়সে মাহফিলে আয়ুষ কিনা তোর হলে তো আমার সন্দেহ লাগতেছে। অবশ্যই তো এই বয়সে আইব না কিতে শিলবেলা অনেক উত্তালে মতে তারা তো আইসে হন আগের দিনের মুরব্বী দিকে আইসে। মার হাবা কম কয়বার না 3 বার ওয়ার্নিং দিব। কয়বার? 3 বার। উমা কোন ওয়ার্নিং টর্নিং কিছু না চলবা, একদিন আইসে না কয় দুস্থ নন চলেন না, কোনো ওয়ার্নিং নাই, কোনো ডাকসাপ নাই, কয় চলেন আপনার সময় হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম চমকাই উঠছে, তিনি থমকে উঠলেন। তিনি ডাক দেওয়া কয় ও দুষ্ট, এই জন্য আপনার লগে দুস্থি পাচ্ছিলাম, কথা না হইল 3 মাসে 3 বার ডাক দেবেন, আপনি কোনো ওয়ার্নিং দিলেন না, সতর্ক করলেন না, হঠাৎ করে বলেন চলেন যাই। বুঝলাম না কারবারটা। আমি 3টা ডাক দিছি, আপনি বোধহয় দুনিয়ার খেয়ালে আর খেয়াল করতে পারেন নাই। নবীরে কয় ইদ্রিস নবীরে কবি 3 বার ডাক দিছি, আপনি বোধহয় খেয়াল করেন নাই, ডাক শুনেন নাই। কয় বলেন কি আপনি ডাক দেবেন? আমি শুনবো না। কয় কবে ডাক দিছিলেন? কয় আপনার মাথার চুল দেয়া কি সাদা আসিল না কালা আসিল? কয় আগে তো কালা আসিল। কয় এখন কেমন? কয় এখন সাদা হইছে। কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হয়েছে ওই দিনে তো প্রথম ডাকটা, আপনি এরপরেও বুঝেন না কে রে? কালা চুল সাদা বানাইলাম, বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না। এটা আমার প্রথম ডাক, এটা ছিল আমার প্রথম ডাক। আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেদিনই বুঝ জ্বালাও নাসির, আরে
সময় বোধহয় নাই রে, কালা চুল সাদা হইছে, আমারও বোধহয় সময় বানাইছে, এটা আপনি বোঝা দরকার ছিল। আমি প্রথম ডাকটা দিছি কালা চুলরে সাদা বানাইয়া। আপনি ডাক খেয়াল না করলে আমি কিতা করাম? আমি কি আহি আপনার ডাহাডাহি করাম? আমি ডাক দিয়ে গেছি, আপনি এত গাড়া দুনিয়া লই এত ফাগল হইছেন, দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন, আপনি ডাক শুনেন না? আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না? এটা যেমন ইদ্রিস নবীর জন্য সাবধান, এটা তো লতিফ স্যারের জন্য সাবধান, এটা তো আমার হাশেম স্যারের জন্য সাবধান। দাড়ি যেমন আসিল না আমার হাশেম স্যারের, কালো কালো দাড়ি ছিল, সাদা হয়ে গেল। লতিফ স্যারের দাড়ি মাইদি দিয়া ভিতরে দিয়া কয়েকটা কালা আছে, অধিকাংশ তো সাদা হয়ে গেল। আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না, এই একটাই রং কালো থেকে সাদা, অর্থাৎ এটা একটা ওয়ার্নিং, তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে। আমরা দুনিয়া নিয়ে এমন পাগল, দাড়ি পাকা মানুষগুলো যখন অন্যায় করে রে কই যায় মানে না রে। নবীজি কয় জুয়ানে দুষ করলে আমার তো খারাপ লাগে না, কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কই যায় মানে না। এবারে কোন সাহসে গোনা করে? জুয়ানের তো একটা সাহস আছে, তার শৈল শক্তি আছে, তা মনে করে বোধহয় আরো বাঁচবো না, মরবো পরের কথা। কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম, তারপরেও যখন গোনা করে তার হলে আমার বেশি জিদ উড়ে, কয় সাংঘাতিক রাগ হই আমি তার প্রতি। বুড়া বেড়ায় আল্লাহ চিনলে আর চিনবো আল্লাহ কবে, আর কবে চিনবো? বুড়োইও চিনে না, এরপরে আর চিনবো কবে? ও 10 বছর আগে যেটারে ন্যায় মনে হইছে, 10 বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে। 10 বছর পরে আগে যেটারে ন্যায় মনে হইছে, এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয়। 10 বছর আগে কেউ যখন জিজ্ঞেসে কিতাবে, তা আমিও লগে গেছি কিতাবা, তো এইটা তখন মনে হয়েছে ন্যায়, ঠিকই তো আছে, তে আমার যেমনি কইছে আমি তার এমনি লইয়া পড়ছি। কিন্তু অহন মনে হয় তে না বুঝে না, আমি কেমনে বুঝি না, এখন মনে হয় আমার এটা ঠিক হয় না। 10 বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানুষে ওই হাতার মতো কথা কন না। আমি রিক্সাওয়ালা না তো, রিক্সাওয়ালায় তোমার লগে সাথে হান্ডা স্বাভাবিক, তো সারাদিন রিক্সা চালায়, রইতে ফুড়ে ঘাম ফরে, ঠিক মতো খানা নাই, তে সাথে হানের আগে তুমি তারে থাপড়া দিয়া লাও, তাহলে তুমি আর তারতে ভালো কো, তুমি আর তারতে খারাপে না, ঠিক কিনা কও? তুমি আর তারতে খারাপে না, ওই না তুমি ভালো হইতে পারলো না তো। তুমি যেই মেহনত করো, তুমি এই মেহনত করো না। তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবারটা যায়, তো রিক্সা চালায় তার মেজাজ সবসময় ঠিক নাও থাকতে পারে, তার অনেক টেনশন, ঘরের খরাহি নাই, ওখান পর্যন্ত ভাড়া না উঠছে না, এরপরে হইলো তার ভাড়া দিয়া, এরপরে হইলো তার এই চাউল কিনর, এরপরে বাজ্যার, তার টেনশন তোমার টেনশন এক না। তে চালায় তুমি বইয়া রইছ, তার গাও ঘাম ছুড়ে, তোমার গাও বাতাস লাগে, ঠিক কিনা কও? এরপরে তুমি কথায় কথায় তারে থাপড়া দিয়া লাইছো, কথায় কথায় তারে ঘুষি দিয়া লাইছো, তুমি কত বড় অন্যায় করছো তুমি কি বুঝছো? ওই যে কইলাম 10 বছর আগে যেটারে ন্যায় মনে করছি, 10 বছর পরে এটারে অন্যায় লাগে। 10 বছর আগে 10 বছর আগে যেটারে রিক্সাওয়ালা 2 টাকা বেশি ভাড়া চাইলে সে 2 টাকা যাইতো গা, যে হ্যাঁ তুই ন্যায্য ভাড়া চাস্তা 2 টাকা বেশি চাইলি গেলে, ওহন মনে হয় 2টাতে হাত দা তারে দিই। সময় এমনই হয়, সময় এমনই হয়। কিন্তু আমরা দেখেন কি নাদান মানুষ, কি নাদান মানুষ। মুসলমান মন দিয়ে শুনুন, বুঝলাম বুঝলাম, কালো দাড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন, আমার 1 নাম্বার ডাক দিছেন, 2 নাম্বার ডাকটা দিছিলেন কবে? আপনার মনে নাই? আপনার দাঁতগুলা কত শক্ত ছিল, হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন, আর আজকে আপনি হাড্ডি খাবেন দূরের কথা, আজকে গোশতটা খাইতে পারেন না, শক্ত দাঁতগুলা ফালাই দিলাম। সেই দিন বোঝা দরকার ছিল, এটা 2 নাম্বার ওয়ার্নিং, আপনার দুনিয়ায় বেশি দিন থাকবেন না। কয় বুঝলাম। 3 নাম্বার ডাকটা দিছেন কবে? আপনার চামড়া এখন যেমন ছিল, এখন যেমন আছে, আগে কি তেমন ছিল? কয় না ভাই, আগে তো টান টান চামড়া ছিল, আগে অজু করলে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যেত, এখন ভাজে ভাজে পানি আটকে যায়। কয় আর পরেও বুঝেন নাই,
আপনার যার সময় নাই 3টা ডাক আমি 3 বারে দিছি, আপনি খেয়াল করেন নাই। আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে মগ্ন হয়ে আছেন, পরকালের চিন্তা আপনার মাথায় আসে নাই, ঠিক কিনা ভাই? তাইলে 1 নম্বরে আমরা আমানত রাখবো আমাদের 5 ওয়াক্ত নামাজ। তোমরা এখন মনে করতে আসো, আমার যারা কলজার টুকরা যুবক, তোরা মনে করতে আসো তোরা নামাজের কথা কেউ কইলে তোরা আইস দিয়া কস, আর না নামাজের এই সময় কি আমরা ফলাইন মানুষ না। আব্বা তো পরে হন, আমিও তো আব্বার মতো হইলে ফুটালাম। আব্বা তোরে কেডাই কইছে তুই আব্বার মতো হইবি? তোর এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি? এই গ্যারান্টি তোরে দিছে কারা? তুই তো নামাজের এই যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়াম, তুই আব্বার মতো বয়স পাইবি, এর আগে তুই মরতি না, এই কথা কইছি। এই জীবনে বয়স্ক মানুষের যত জানাজা পড়ছি, ফলাফলের জানাজা কোনো অংশ কম পড়ি নাই। আমি অনেক ছেলেদের জানাজা পড়ছি, সেগুলো বয়স আমার চাইতে ছোট, আমার চাইতে ছোট, এরকম জানাজা আমি অনেক পড়ছি। তাহলে 1 নম্বরে নামাজ কয় ওয়াক্ত? কথা বলা কয় ওয়াক্ত? আমরা পারবো না ইনশাআল্লাহ।